মাত্র ৩ বছরের ব্যবধানে একই ছেলের কাছে আমাদের ২ বোনের বিয়ে হয়েছিল। ইচ্ছা না থাকলেও শেষ পর্যন্ত বড় বোনের স্বামীকে জীবনসঙ্গী হিসেবে বিয়ে করতে হয়েছে। আমার নাম লাবণী, আমার বাড়ি বাংলাদেশের ফেনীতে। আমরা মোট ৩ ভাই বোন। ভাই বড়, তারপর আপু, তারপরে আমি। ২০১০ সালে আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার আপুর পছন্দের ছেলের সাথে পারিবারিকভাবে বিয়ের আলাপ আলোচনা হয়। বিয়ের আগে তাদের সম্পর্ক ছিল 5 বছরের মতো। দুলাভাই এবং আপু দুজনে ক্লাসমেট ছিল এবং একই স্কুল থেকেই নাকি তাদের সম্পর্ক ছিল। আপুর আর আমার বয়সের তফাৎ ছিল প্রায় 8 থেকে 10 বছরের মতো। আপু আর দুলাভাই যেহেতু একই ক্লাসে পড়তো, দুলাভাই আমার থেকে প্রায় 8 থেকে 10 বছরের মতোই বড় হবে। এত আয়োজন করে যে ছেলের সাথে নিজের বড় বোনের বিয়ে দিলাম সেই ছেলেকেই নাকি নিজের বর হিসেবে পেতে হবে। এটাও যে আল্লাহ আমার কপালে লিখেছিল তা কখনোই চিন্তা করতে পারিনি। আমার এসএসসি পরীক্ষার আগে আমার বড় বোন আর দুলাভাইয়ের বিয়ে হয়ে যায়। আমাদের পরিবারের খুব ভালো সম্পর্ক ছিল, তাই বিয়ের পরে তেমন কোনো সমস্যা হয়নি। বিয়ে 2 বছর পর্যন্ত সব ঠিকঠাক ছিল, আর 2 বছর পর আমার আপু প্রেগনেন্ট হয়ে যায়। আপুর প্রেগনেন্সির সময় আমার বিয়ের কথাবার্তা চলছিল। যেহেতু আমি কলেজ পর্যন্ত চলে এসেছিলাম, আমাদের পরিবারের সব মেয়েদের কলেজে উঠলেই বিয়ে হয়ে যায়, খুব বরঞ্চ ভার্সিটি ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারের মধ্যেই। বাবা মার পছন্দে আমাদের ফেনীর একজন স্থানীয় ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেল। পাত্রপক্ষ আমাদের বিয়ে নিয়ে একটু তাড়াহুড়া করছিল, কিন্তু আমার বোন যেহেতু গর্ভবতী তাই সবার ইচ্ছা ছিল বোনের বাবু হওয়ার পরে আমাদের বিয়েটা যেন হয়। আমার বিয়েতে আমার বোনও যেন অনেক বেশি আনন্দ করতে পারে। বিয়ের তারিখ পিছিয়ে আমাকে রিং পরিয়ে দিয়ে গিয়েছিল। প্রেগনেন্সির সেই সময়টা আপু আমাদের বাড়িতেই ছিল, তাই দুলাভাই প্রায় সময় আমাদের বাসায় যাওয়া আসা করতো। আর আপু যেহেতু প্রেগনেন্ট ছিল তাই বেশিরভাগ সময় দুলাভাইয়ের যা কিছু প্রয়োজন হতো আমি দেওয়া নেওয়া করতাম। সেই জন্য দুলাভাইয়ের পছন্দ অপছন্দ বিষয়ে আমার খুব ভালো একটা ধারণা হয়ে গিয়েছিল। একদম শেষ পর্যায়ে এসে শুনি বাবু পেটের মধ্যে এমনভাবে আছে সিজার না করলে বাবুকে বের করা একদমই সম্ভব না। আর ডাক্তার আমাদেরকে বলে দিয়েছিল বাচ্চা অথবা মা যে কোনো একজনকে সেফলি ওটি থেকে বের করতে পারবে। এই কথাটি শুনে আমাদের পরিবারের সবার মন খারাপ হয়ে গিয়েছিল। আল্লাহর কাছে অনেক বেশি দোয়া করেছিলাম। আল্লাহর রহমতে আপু এবং বাবু দুইজনাই কিন্তু খুব সুস্থভাবে ওটি থেকে বের হয়েছিল। ওটি থেকে বের হতে পারলেও তুলনামূলকভাবে অনেক অসুস্থ ছিল আপু। বাবু হওয়ার ঠিক 3 দিন পরে হাসপাতাল থেকে আমাদের বাসায় নিয়ে আসার আগে আপু সেই ছোট্ট শিশুটাকে আমাদের কাছে রেখে দুনিয়া ছেড়ে চলে যায়। সেই দিনটা ছিল আমাদের পরিবারের জন্য সবচেয়ে বড় একটা শোকের দিন। যে 3 দিন হাসপাতালে ছিলাম, আপু আমাকে প্রায় সময় বলতো, আমি যদি চলে যাই তাহলে তুই আমার বাবুর দায়িত্ব নিবে, আমার স্বামীকে তুই দেখে রাখবি, আমার সংসারটাও তুই গুছিয়ে রাখবি, তোর মতো করে কেউ আমার বাবুকে আদর করতে পারবে না। মাকে সারাদিন বলতো যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তাকে যেন না করে দেই। চাচিরা ফুফুরা যারাই দেখা করতে আসতো সবাইকে বলতো আমার বাবা মাকে রাজি করিয়ে আমার বিয়েটা যেন আমার দুলাভাইয়ের সাথেই দেওয়া হয়। যিনি দুনিয়া থেকে চলে যাবে সে আগে থেকে বুঝতে পারতো চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে, তাই হয়তো সে আমাদেরকে এত বারবার করে বলতো। আমার যার সাথে বিয়ে ঠিক হয়ে গেছিল তার সাথে বেশ কিছুদিন কথা বলার পর আমাদের মধ্যে ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছিল। এই 3 দিনের বাচ্চার দায়িত্ব কে নিবে, আমার বিয়েটা কার সাথে হবে, এগুলো নিয়ে আমার পরিবার অনেক বেশি চিন্তায় পড়ে যায়। হাসপাতালে থাকা অবস্থায় দুলাভাইকে আপু অনেকবার বলেছিল আপু চলে যাওয়ার পর দুলাভাই যেন আমাকেই বিয়ে করে। শেষ পর্যন্ত পারিবারিকভাবে দুলাভাইয়ের সাথে কথা বলা হয় আর দুলাভাই সম্মতি দেয় সে আমাকে বিয়ে করবে। মাত্র 3 দিনের বাচ্চাকে কখনোই দুলাভাই একা বড় করতে পারবে না। আর আমাকে যেহেতু বিয়ের আংটি পরিয়ে গিয়েছিল, বিয়ে হয়নি, তাই দুলাভাই নিজে এসে বলেছিল তুমি চাইলে আমার বাচ্চার দায়িত্ব নিতে পারো, তোমার মতো করে হয়তো অন্য কোনো মহিলা এই বাচ্চার দায়িত্ব নিতে পারবে না। অনেক চিন্তা ভাবনা করে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বোনের শেষ ইচ্ছা পূরণ করে দুলাভাইকে বিয়ে করলাম। বাবু আর সংসার নিয়ে এখন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তাকে আমি কখনোই নিজের মায়ের অভাবটা বুঝতে দিব না। মাঝে মাঝে আমি চিন্তা করি আমার যদি বিয়েটা কয়েকদিন আগেই হয়ে যেত তাহলে আমি কি করতাম এই বাবুর জন্য, কতটা পারতাম এই বাবুর দায়িত্ব নিতে। আমার ময়না পাখিটার তখন কি হতো, কে দেখতো তাকে,
থাকে আল্লাহ নিশ্চয় উত্তম পরিকল্পনাকারী, সেজন্যই হয়তো তখন আমার বিয়েটা হয়নি। এই গল্পটা আমাকে ফেনী থেকে একজন আপু লিখে পাঠিয়েছে। বোনের প্রতি বোনের ভালোবাসা দেখে সত্যি অনেক অবাক লাগলো। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।